জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় খেদমতে খালক। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা দুটি শব্দে আমাদের বিষয়কে নির্বাচিত করেছি, খেদমত এবং খালক। এ দুটি শব্দের অর্থ আছে, ব্যুৎপত্তি আছে, ব্যঞ্জনা আছে, তাৎপর্য আছে। আসুন শুরুতে আজকের বিজ্ঞ আলোচকের কাছ থেকে আমরা এর পরিচয় জেনে নিই। প্রথমে খালকের পরিচয়। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। খালক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, তার পরিচয় বলা। খালক মানে হলো সৃষ্টি, ক্রিয়েশন। তো এই খালক বললেই একটা প্রশ্ন এসে যায় যে এর একজন স্রষ্টা আছে। তো আল্লাহ সৃষ্টি হলে স্রষ্টা থাকতে হবে। তো আল্লাহ তাআলা হচ্ছেন স্রষ্টা, তিনি খালিক, তিনি মালিক, তিনি রবও। আর পাশাপাশি খালেক হিসাবে তার যত সৃষ্টি আছে, দৃশ্যমান অদৃশ্যমান মানুষ সহ, এই সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। এবং আল্লাহ তাআলা খালিক, মালিক এবং রব হিসাবে, প্রতিপালনকারী হিসাবে এগুলোকে সৃষ্টি শুধু করেননি, তাদেরকে সাস্টেন করার, বেঁচে থাকার জন্য তিনি তার দয়াতেই সেগুলো চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় এই খালক বা সৃষ্টি সম্পর্কে একটা পরিচয় আমরা জেনে নিতে পারি। সেটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল খালকু কুল্লুহুম ইয়ালুল্লাহ, যে সৃষ্টি মানুষ যা দেখে বা দেখে না, সৃষ্টি নিচয় বলতে যা বোঝায়, এর প্রত্যেকটাই হলো আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। তারপর তিনি আরও বলছেন যে ওয়াহাব্বুহুম ইলাল্লাহ, আল্লাহর কাছে তাদের মধ্যে উত্তম সেই যে আনফাউহুম লিয়াদিহি, যে আল্লাহ তাআলার এই সৃষ্টি নিচয়ের জন্য যে মানুষটি, যে ব্যক্তিটি সবচেয়ে বেশি উপকারী, সে হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। তাহলে আপনার যে জিজ্ঞাসা যে খালক কি, খালেক হিসাবে আল্লাহ তাআলার সকল সৃষ্টি, নিশ্চয় পরিমণ্ডলটাই হচ্ছে সৃষ্টি, খালক। এবং এই খালক হচ্ছে নবীজির ভাষায় যেটি হচ্ছে ইয়াল, আল্লাহ তাআলার যে রুবুবিয়াতের যে সৃষ্টি নিচয়ের যে পরিবার, সেই পরিবারের অন্তর্ভুক্ত। এখানে আমাদের দেখা না দেখা সব আছে। মানুষ যেমন সৃষ্টিগতভাবে মর্যাদাশীল, সম্মানিত, মানুষের অন্তর্ভুক্ত, ফেরেশতার অন্তর্ভুক্ত, একটি পিপিলিকা, একটা মাছি, একটি মৌমাছি এর অন্তর্ভুক্ত। আপনি চমৎকার ব্যাখ্যা করলেন খালক শব্দের। এখন আমরা যখন খালক শব্দ উচ্চারণ করব, যদি এর ব্যুৎপত্তিগত অর্থ জানতে চাই এবং খালকের যে চিত্র, ব্যাপক চিত্র ছড়িয়ে আছে, আপনি একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বললেন এই সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। এখন সেই পরিবারের মধ্যে তো আমরা মানুষও পড়ি। জীববৈচিত্র্য আল্লাহর পরিবার, প্রকৃতি আল্লাহর পরিবার, মানুষ আল্লাহর পরিবার। যখন আমরা পরিবারের কথা বলি, তখন আমরা আপনজনের কথা বলি। আরও লক্ষণীয় বিষয় হলো, মহান আল্লাহ তো স্রষ্টা, তিনি যে খালক সৃষ্টি করেছেন, সেখানে আমরা বন্ধুত্বের, আমরা বান্ধবের বার্তা পাই। আমরা তো মাটি থেকে ফসল ফলাই, বলি কৃষক পরিশ্রম করে মাটি থেকে ফসল উদ্গত করেন। সত্যি কথা, সুন্দর কথা, আরও তো কথা আছে।
কৃষক কীভাবে ফসলটা উৎপাদন করেন, সৃষ্টির সাথে তার কি কথোপকথন হয়, বীজ অঙ্কুরিত হয়, শিকড় মাটি থেকে পানি নেয়, আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়, আবার সূর্যালোকের প্রয়োজন হয়। আসলে তো পরিবার। একটি ফসলের যে দানা আমরা ভক্ষণ করি, খাই, এটা ভক্ষণের আগে যে ক্রিয়াকর্ম, সেটা তো একটি পরিবারের ক্রিয়াকর্ম। মাটি, বৃষ্টি, রৌদ্র এবং সাথে কৃষক, এই সবই তো আল্লাহ পরিবারভুক্ত। এখানে যে একটি ছন্দ, একটি সুর, সেখানে আমরা সৃষ্টিশীলতার পরিচয় পাই। এই বার্তা যদি আমাদের মানব সভ্যতায় এসে যায়, অর্থাৎ মানুষ তো আল্লাহর পরিবার, আল্লাহর সৃষ্টি এবং শ্রেষ্ঠ সৃষ্টি, এবং মহান আল্লাহ এই পৃথিবীকে, প্রকৃতিকে, জীব বৈচিত্র্যকে মানব বান্ধব করে সৃষ্টি করেছেন। আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত তো সৃষ্টি খালক। তো আমরা মানুষ এই সৃষ্টির সাথে কি আচরণ করছি, যেহেতু আমাদেরকে প্রতিনিধি বলা হয়, আমরা তো সভ্যতা বা মানব জাতির পরম্পরায় আমরা প্রতিনিধিত্ব করে যাচ্ছি। এখন এর সাথে যুক্ত হয়েছে খেদমত। আমরা সৃষ্টি জগতের খেদমত নিচ্ছি, আকাশের, বাতাসের, পানির, মাটির, ফসলের খেদমত নিচ্ছি, আমরা ফসল নিচ্ছি। আমাদের আচরণ কেমন? আমরা কি খেদমতের আচরণে যাচ্ছি? মানুষ আমরা শ্রেষ্ঠ, আমাদের মস্তিষ্ক আছে, ক্রিয়েশন আছে, আমরা বিজ্ঞান চর্চা করি, আমরা প্রযুক্তি চর্চা করি। বিজ্ঞান প্রযুক্তিকে আমরা কি সৃষ্টির খালকের বান্ধব হিসেবে ব্যবহার করছি, না আমরা আমাদের যে চর্চা সেটা না মানব বান্ধব না প্রকৃতি বান্ধব? এমন কথা যদি বলা হয় তাহলে তো প্রশ্ন জাগে, আমরা কি খেদমতে খাল থেকে অনেক দূরে? জি, আসলে খিদমাত আরবি শব্দ, বাংলাতে আমরা এটাকে সেবা বলি, সার্ভিস, সেবা এগুলো বলি। তো আমরা যদি সেবা কথা বুঝতে চাই, তাহলে সেবা দৃশ্যমান অদৃশ্যমান হতে পারে। আপনি যখন খিদমাতে খালক বলবেন, তখন একটা জিনিস আমাদেরকে অবশ্যই মুসলিম হিসাবে স্মরণ করতে হবে, সেটা হচ্ছে যে মানুষ ছাড়া পৃথিবীতে এই সুউচ্চ আসমান বলেন, তারপরে সমুদ্র বলেন, পাহাড় বলেন, যত কিছু বলেন, সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা খাদেম হিসাবে করে দিয়েছেন মানুষের, মানুষের সেবক। মানুষের সেবক। আর মানুষ হচ্ছে কেবল মাখদুম, ফুলের সৌন্দর্য, সৌরভ। ফুল মানুষ ভোক্তা, ভোক্তা হলে মানুষ। ফুল আল্লাহর নির্দেশে প্রস্ফুটিত হয়, বেড়ে উঠে, অঙ্কুরিত হয়, প্রকাশিত হয়, মুকুলে পরে ফুলে সুশোভিত হয়। কিন্তু ফুলের এই সব সৌন্দর্য, সব সৌরভ কিন্তু মানুষের জন্য। ফসল, কৃষক বীজ ফেলে, আপনি শুরুতে বলেছেন, হ্যাঁ, মাটির দায়িত্ব এটিকে অঙ্কুরিত করা, কৃষকের দায়িত্ব এটাকে প্রতিপালন করা। আকাশকে, নেচারকে আল্লাহর সৃষ্টি অনুযায়ী কাউকে রোদ দেওয়া, কাউকে আলো দেওয়া, বাতাসকে, প্রত্যেকটা কিন্তু ওয়াটার সাইকেল, পানি চক্র, এটা তো এই যে সৃষ্টি আল্লাহ করেছেন পানি চক্র, এটা মানুষের কল্যাণে, মানুষের খেদমতে। জি, এখন এই যে মানে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে মানুষকে মর্যাদা দিয়েছেন এবং মানুষকে একমাত্র সেবা গ্রহণকারী করেছেন। সকল সৃষ্টি, তা দৃশ্যমান হোক অদৃশ্যমান হোক, মানুষের জন্য খাদেম করে দিয়েছেন। কন্ডিশন একটা, সেটা হলো আল্লাহ তাআলার বান্দা হিসাবে আল্লাহর বন্দেগী করা। আহাব্বুহুম ইলাল্লাহ, আল্লাহর কাছে ওই মানুষেরাই উত্তম যে তার এই সৃষ্টি পরিবারের জন্য কল্যাণকারী। কোরআন মুসলিমের পরিচয় বলছে যে কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন্নাস, মানুষের জন্য কল্যাণকামী করে দেওয়া হয়েছে। তো মানুষের সেবা নিশ্চিত করে এইরকম সকল জিনিস, সৃষ্টি, সংরক্ষণ, এর দায়িত্ব পালনও খেদমাতের মধ্যে পড়ে। যেমন ধরেন বাতাস, আমরা দেখি না, বেঁচে থাকার জন্য বাতাস না হলে আমরা মুহূর্তের জন্য মানুষও বাঁচবে না, অন্য সৃষ্টিও বাঁচবে না। তাহলে সেই বাতাস পলুশন থেকে রক্ষার জন্য যদি আমি সচেষ্ট হই, চেষ্টা করি, এটা খেদমতে খালক। আবার এই বাতাসকে পরিশোধনের জায়গায় যদি আমি কাজ করি, ধরেন আমি গবেষণা করলাম, বাতাস পরিশোধনের একটা মেশিন, পরিবেশ দূষণ থেকে মুক্ত রাখার কাজ করলাম, মুক্ত রাখার জন্য একটা মেশিন আবিষ্কার করলাম, কাজ করলাম। মানুষের যেমন পানি মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এখন পানির বিশুদ্ধতা রক্ষায় আমি যত সেবা দেব সেটা খেদমতে খালক।
এর জন্য কোনো আবিষ্কার করলে সেটা খেদমতে খাল, এর জন্য লিখলে, বললে, সচেতনতার জন্য কাজ করলে সব কিছু। এখানে বোধহয় নিয়ত থাকতে হবে আমি বান্দা হিসেবে কাজ করছি, বান্দেগি করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। এক্স্যাক্টলি। ইবাদত মানুষের সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, মানুষ মানে জিন এবং মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য। ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত এই সুনির্দিষ্ট কিছু রিচুয়াল নয়। ইবাদত হচ্ছে অবশ্যই এগুলো, পাশাপাশি আল্লাহ তাআলার নির্দেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন পশু পাখির সাথে ভারবাহী পশুর পিঠে তার কষ্ট হবে এমন বোঝাও দিতে নিষেধ করেছেন, অপ্রয়োজনে গাছের একটি পাতাও ছিঁড়তে না করেছেন। কাল কিয়ামত জানার পরেও সুযোগ থাকলে একটি গাছ লাগাতে যে আদর্শ, যে নবী নির্দেশনা দিয়েছেন, যার পরিচয়টাই হয়েছে আপনার রাহমাতাল লিল আলামিন হিসাবে, ঠিক তার অনুসারী হিসাবে সকল সৃষ্টির কল্যাণকামী হওয়া, সৃষ্টির সেবা নিশ্চিত করা। আমরা তো সেবা মানে জানি যে সৃষ্টির প্রয়োজন পূরণের জন্য যে জিনিসগুলো আছে সেগুলো নিশ্চিত করা। সেটা অনেক সময় আপনার অর্থ নির্ভর হতে পারে, সেবা বিনামূল্যে হতে পারে। যেমন সরকারের একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সরকার অনেক ধরনের সেবা জনগণকে দিয়ে থাকে, জনগণের কাছ থেকে রাজস্ব নেন, কিন্তু অনেক ধরনের সেবা নিশ্চিত করে থাকেন। এই সেবাগুলো যদি শুধুমাত্র রাষ্ট্র লক্ষ্য হয়ে থাকে তাহলে দুনিয়াবি কল্যাণ পাবেন, আর এটার সাথে যদি আল্লাহ লক্ষ্য থাকে, রাষ্ট্রের নির্দেশনা থাকে, তাহলে একজন মুসলিম রাষ্ট্রের সরকারের যেমন আনুগত্য করতে পারবে, পাশাপাশি সে আখিরাতেও আশা করতে পারবে বান্দা হিসেবে যদি কাজটা করে থাকে। এই জন্য ইসলাম আখিরাত নামক একটি প্রসঙ্গে বিশ্বাসের কথা বলেছে, যে অ্যাকাউন্টেবিলিটির জন্য পৃথিবীর মানুষ মানে যতটা বেশি সচেতন মানে তার পক্ষে সম্ভব হবে, সেই অ্যাকাউন্টেবিলিটি তাকে যতটা সজাগ করবে, অর্থাৎ বান্দার চেতনা অর্থাৎ সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণের জন্য আখিরাতের বিশ্বাস হচ্ছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র নিয়ামক, যে মানুষকে তার কর্মপরিসরে বান্দা চেতনা নিয়ে তার নিজের পরিসর, সকল পরিসরে খেদমাত বা সেবা, কল্যাণকামিতার জন্য, মানুষের উপকারের জন্য, ওয়েলফেয়ারের জন্য সচেষ্ট হওয়ার তার তখনই সম্ভব হবে। পূর্ব যে খাল সৃষ্টি স্রষ্টা মানব বান্ধব করে সৃষ্টি করেছেন, মানুষ তো সৃষ্টি জগৎ থেকে উপকার নিচ্ছে, মানুষ বিকশিত হচ্ছে। প্রশ্ন আসে, মানুষ কি শুধু সৃষ্টি জগৎ থেকে উপকারই নিয়ে যাবে? সৃষ্টি জগতের প্রতি কি মানুষের কোনো কর্তব্য নেই? এবং সব মানুষ তো একরকম নয়, কারো সক্ষমতা বেশি, কেউ দুর্বল। আর এই স্বজাতির প্রতি অর্থাৎ মানুষের প্রতি কি মানুষের কোনো কর্তব্য নেই, খেদমতের কোনো বিষয় নেই? এইসব বিষয়গুলোকে যদি আমরা সমন্বয় করতে চাই, তাহলে ইবাদতে এই খেদমতে খালকের অবস্থানটা কতটা গুরুত্বপূর্ণ, অবস্থানটা কোথায়? জি, এটা অবশ্যই এ বিষয়ে ইসলাম সবিশেষ মানে গুরুত্ব আরোপ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অনেক বলেছেন। যেমন ছোট ছোট বিষয়, যেমন বলা হয়েছে যে কোনো মানুষ যখন তার ভাইয়ের বা অন্যের কল্যাণ চিন্তায় ব্যস্ত থাকে, তখন তার কল্যাণের দায়ভারটা আল্লাহ তাআলার কাছে যায়। একটা মানুষ যদি তার ভাইয়ের চলার পথের একটা কষ্ট দূর করে, দুনিয়ার জীবনের একটা ছোট্ট কষ্ট দূর করে, আল্লাহ তাআলা বলছেন যে আখিরাতে যখন কেউ কারো সাহায্য করে থাকবে না, সেই সময় তার কষ্টটাকে দূর করে দেওয়া। ওই কথাটা জমিনবাসীর প্রতি যদি মানুষ সদয় হয়, আসমানবাসী তার প্রতি সদয় হবে। এক্স্যাক্টলি। অর্থাৎ আল্লাহর দয়া পাওয়ার পূর্ব শর্ত, কন্ডিশন করে দেওয়া হয়েছে তার সৃষ্টির প্রতি দয়াবান হওয়ার ব্যাপারে। সুতরাং ইসলামের প্রতিটা মানে নির্দেশনার মধ্যেই সৃষ্টির প্রতি দয়াদ্র হওয়া, সৃষ্টির প্রতি ভালোবাসা দেওয়া, এই জায়গাটাকে নিশ্চিত করতে বলা হয়েছে। আর খেদমাত, এই চেতনা যদি আল্লাহর সন্তুষ্টিকে সাথে নিয়ে করা যায়, তাহলে মানুষের প্রত্যেকটা কাজ হতে পারে সাবলাই, মহিমান্বিত। আসলে মানুষের সমাজ, মানুষের আচরণ তো এমনটাই হওয়ার কথা ছিল। এবং মানুষ যখন সৃষ্টির সেরা, তখন সৃষ্টি জগতের দিকে যদি আমরা অবলোকন করি, ফুল কত সুন্দর, পাখির গান কত সুন্দর, সাগরের ঢেউ কল্লোল কত সুন্দর, বনানী কত সুন্দর, ফুল ফসল কত সুন্দর, এর চেয়ে তো মানুষ সুন্দর হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান সভ্যতার দিকে তাকালে, সমাজের দিকে তাকালে, মানুষ অর্থগৃহীত হয়ে গেল।
স্বার্থান্ধ হয়ে গেল, মানুষ মানুষকে বিশ্বাস করতে পারছে না। সভ্যতা যারা শাসক তারা এমন একটি বাতাবরণ সৃষ্টি করেছেন কেউ কাউকে বিশ্বাস করে না। তাহলে খেদমতে খালক প্রসঙ্গে সৃষ্টি জগতের কথা এসে গেল। সৃষ্টি জগৎ থেকে, প্রকৃতি থেকে আমরা সেবা নিচ্ছি, খেদমত নিচ্ছি, আমাদের প্রকৃতির প্রতি, জলবায়ুর প্রতি কর্তব্য ছিল। মিলছে না, ছন্দ মিলছে না। এই ছন্দ ভঙ্গের জন্য দায়ী কারা? দায়ী তো নিশ্চিতভাবেই এই প্রকৃতি পরিবেশ আল্লাহ তাআলা মানুষের প্রতি আমানত দিয়েছেন। মানুষ এটাকে আল্লাহ তাআলার নির্দেশের মাধ্যমে এটাকে ব্যবহার করবে। দেখুন, খিদমাত যদি অনুপস্থিত হয়ে যায় তাহলে মানবীয় পরিবেশে সেবা প্রাণহীন হয়ে যায়, সেবা আর্টিফিশিয়াল হয়ে যায়, কৃত্রিম হয়ে যায়। একজন শিক্ষক সেবা বেচাকেনা হয়, সেবা বেচাকেনা হয়। একজন শিক্ষক তার শিক্ষকতার পেশায়, একজন চিকিৎসক তার চিকিৎসার পেশায়, একজন আইনজীবী তার আইনের পেশায়। যদি সেবার মানসিকতা হারিয়ে ফেলেন তাহলে পেশা থাকবে কিন্তু প্রাণ খুঁজে পাওয়া যাবে না। ঠিক তেমনইভাবে প্রকৃতি পরিবেশের সাথেও যদি আমরা খিদমাতের চেতনাটা না রাখি তাহলে প্রকৃতিও প্রাণহীন হবে। আজকে আমার ঘর এবং পরিবেশ এটাকে যদি প্রাণময়, প্রাণ প্রাচুর্যে ভরপুর করতে চাই তাহলে অবশ্যই মানুষ হিসাবে, বিশেষ করে মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হবে আমি যেমন মানুষের প্রতি সেবার মানসিকতা নিয়ে সেবা দেব আল্লাহর সন্তুষ্টির জন্য, তেমনই সৃষ্টি নিচয়ের প্রতি একটা দুর্বা ঘাস থেকে শুরু করে ওই দাঁড়িয়ে থাকা একটা পাহাড়, তাকে আমি নির্বিচারী জালেমের মতো কেটে টুকরো করব না বা সমান করব না। অর্থাৎ সৃষ্টি, প্রকৃতি, বৈচিত্র্যের কোথাও আমার দ্বারা কোনো ক্ষতি হবে না। যদি আমি সেই সেবা দিতে পারি তাহলে প্রকৃতি রুক্ষ হবে না। আমার সাথে প্রকৃতিকে যে আল্লাহ কল্যাণময় করে জলবায়ু সংকট সৃষ্টি হবে না, আবহাওয়া দূষিত হবে না, পানি দূষিত হবে না, মানুষ এভাবে বিশ্ব ব্যবস্থায় অর্থনৈতিক সংকটের সৃষ্টি হবে, বন্টনের সংকট সৃষ্টি হবে, সবাইকে নিয়ে বাঁচার একটি চেতনা সৃষ্টি হবে। অবশ্যই। তো মানুষেরই দায়িত্ব যে সে তার মানুষে ব্যক্তিতে সে সেবার মানসিকতাকে, খিদমতের মানসিকতাকে নিধি হিসাবে গ্রহণ করবে। একই সাথে প্রকৃতি পরিবেশে যারা আছে, সেটা জীব হোক আর জড় হোক, দৃশ্যমান হোক আর অদৃশ্যমান হোক, সেগুলোর প্রতি সে নির্বিচারী না হয়ে খিদমতের চিন্তা নিয়ে কাজ করবে। তাহলে এই প্রকৃতিকে যেমন আল্লাহ তাআলা, সৃষ্টি নিচয়কে যেমন আল্লাহ তাআলা খাদেম হিসেবে সৃষ্টি করেছিলেন, মানুষকে একমাত্র ভোক্তা বা মাখদুম হিসেবে সৃষ্টি করেছিলেন, মানুষ আল্লাহ তাআলার আনুগত্যের মধ্য দিয়ে সৃষ্টির সব কিছুকে সে খাদেম হিসাবে পাবে আর সে মাখদুম হিসাবে পাবে। এবং কোরআন এখানে শর্ত দিয়েছে যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যে ঈমান আনার সাথে সাথে, অর্থাৎ সে বান্দা হওয়ার ঘোষণা দেওয়ার সাথে সাথে সে তো যদি তাকওয়া নামক এই যে সবার সাথে আল্লাহ সচেতন, আল্লাহর নির্দেশের ব্যাপারে সে সজাগ সচেতন হয়ে মানুষ এবং পরিবেশ মানে সৃষ্টির সাথে সে যদি সদাচরণ করতে পারে, সেটা হলো তাকওয়ার নীতি। তাহলে আল্লাহ কি বলছেন? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে অতিবৃষ্টি হবে না, অনাবৃষ্টিতে খরাও কষ্ট করবে না, বাতাস ঝোড়ো হাওয়া হয়ে আসবে না, সব সুষম হবে, সব কিছু সুষম হবে। কারণ আল্লাহ তাআলা তো সুষম করেই সৃষ্টি করেছেন, তার ফেরেশতারা তো সে কাজেই তো নিয়োজিত আছেন। কিন্তু এটাকে অসম বিভেদের দেয়াল তো আমরা তুলেছি। আজকে পৃথিবীতে অনেক বড় বড় নগরী, ইভেন আমার প্রিয় শহর ঢাকা, পৃথিবীর নামকরা জনপদগুলো, শহরগুলো, সেখানে চাকচিক্য আছে, উঁচু বিল্ডিং আছে, প্রশস্ত রাস্তা আছে, কিন্তু বসবাসের জন্য সেগুলো মানুষের জন্য জীবনঘাতী পরিবেশে, বায়ু দূষণ হচ্ছে, মরণঘাতী পরিবেশ। কবি বলছেন যে কার্বনে ভরে গেছে আমাদের আকাশ। বায়ু দূষণ, শব্দ দূষণ, সেখান থেকে সবুজ হারিয়ে যাচ্ছে, গ্রিন হাউস এফেক্টের যত ক্ষতি সেখানে আসছে, আজকে উপকূলবাসী তাদের জনপদকে হারাচ্ছে। এই যত রকমের অকল্যাণ বা ক্ষতির শিকার হচ্ছে, সে তো হচ্ছে আমার আর আপনার মধ্যে খেদমতের চেতনা না থাকা। খেদমতে খালক প্রসঙ্গে আপনি মানুষের কথা বললেন, প্রকৃতির কথা বললেন, সভ্যতার কথা বললেন। বর্তমান সভ্যতার সাথে, সমাজের সাথে যদি আপনার স্বাভাবিক কথাগুলো, সঙ্গত কথাগুলো, কাঙ্ক্ষিত কথাগুলো মিলাতে যাই, মিলছে না। তাহলে খেদমতে খালকের যে চেতনা, সেই চেতনাকে যদি জীবনে, সমাজে, প্রকৃতিতে আমরা প্রতিফলিত করতে চাই, সেই চেতনার বিকাশে
বর্তমান সময়ে আমাদের করণীয় কি হতে পারে? প্রথমে হলো বান্দা আমার প্রতি দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে। দায়িত্ব দুনিয়াতে আর আখিরাতে আমার জবাবদিহিতা প্রকৃতি থেকে আমি নিচ্ছি, কিন্তু প্রকৃতির প্রতিও আমার দায়বদ্ধতা আছে, অবশ্যই কর্তব্য আছে এবং প্রত্যেকটা সৃষ্টির প্রতি আছে। এটাকে সামনে নেওয়া প্রথম কথা। দ্বিতীয়ত হলো যে আমি কল্যাণকামী হওয়া, মানে অন্যের জন্য আমি কি করতে পারি, কল্যাণময়তাকে আমার দ্বারা নিশ্চিত করার ব্যাপারে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করা। আর পাশাপাশি আমার যে কাজটা আছে সেইটাকে আমার প্রফেশনে আমি যেখানে থাকি না কেন সেটা সিনসিয়ারিটির সাথে, আন্তরিকতার সাথে ওই যে বান্দা হবার মানসিকতা নিয়ে আমাকে কাজ করতে যাওয়া। এবং আমাকে মনেই রাখতে হবে যে পৃথিবীর সকল সৌন্দর্য উপভোগের দায়িত্ব মানে সুযোগ আমাকে দেওয়া হয়েছে, কিন্তু বিনষ্টের দায়িত্ব আমাকে দেওয়া হয়নি। যেমন একটা ছোট্ট বাড়ি যদি আমরা ভাড়া নিই, ফ্ল্যাট ভাড়া নিই, বাড়িওয়ালা কি বলেন, থাকেন, এই ভাড়া দেবেন, নষ্ট করার অধিকার আমাকে দেওয়া হয় না। আমি যদি করি আমাকে বের করে দেওয়া হয়। পৃথিবীতে প্রকৃতিতে আমরা বাস করব, কিন্তু পৃথিবীকে, প্রকৃতিকে, মানব সমাজকে আমরা নষ্ট করব, নষ্ট করার কোনো অধিকারই দেওয়া হয় না। সেখানে সৃজনশীল কাজ করব, সৌন্দর্যের কাজ করব এবং আমাদের সমাজকে আমরা মানবিক করে গড়ে তুলব। আরও অনেক কথা ছিল আপনার সাথে আমার, সময় বারণ করছে, এখানে শেষ করতে হচ্ছে আজকে। ডক্টর মঞ্জুর মাহমুদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত টকশো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল খেদমতে খালক। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। দুইটি শব্দ, খেদমতে খালক, এর মধ্যে বোধহয় জীবনের দর্শন আছে, প্রকৃতির রহস্য আছে, স্রষ্টার বার্তা আছে, সৃষ্টির কর্তব্য আছে। আমরা বান্দা, মহান আল্লাহ আমাদের স্রষ্টা। এই পৃথিবীকে, প্রকৃতিকে, জীববৈচিত্র্যকে মানব বান্ধব করে মহান আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা প্রকৃতি থেকে, সৃষ্টি থেকে সেবা নিচ্ছি। আমরা কতটা সেবা দিচ্ছি? আমাদের আচরণে কেন জলবায়ু সংকট সৃষ্টি হবে? কেন এত মারণাস্ত্র তৈরি হবে? কেন আমরা আগ্রাসী হব? তাহলে এটা উপলব্ধি করা যায় খেদমতের যে চেতনা, বান্দার যে চেতনা, সে দায়িত্ব থেকে আমরা অনেক অনেক দূরে অবস্থান করছি। তাই আমাদের আত্মসমালোচনা প্রয়োজন এবং মানুষ হিসেবে খেদমতের যে চেতনা, সে চেতনায় আমাদের পরিপুষ্ট হওয়া প্রয়োজন। এই আহ্বান রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।